ট্রান্সপ্লান্টেশনের আগে যে অবস্থাটা ছিল সবসময় ল্যাক অফ কনফিডেন্সে থাকতাম আমি। মাথা চুল কম থাকলে যেটা হয় যে নিজের ভিতরে বিষণ্ণতা কাজ করে। তো এখন আলহামদুলিল্লাহ রেজাল্ট আসতে শুরু করেছে, 6 মাস 7 মাস হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট দেখেছি আমি অনেক বেশি কনফিডেন্ট এবং খুব ভালো লাগছে। আমার নিজেকে দেখে নিজের ভালো লাগছে। আমার নাম শামীম, বয়স 37। আমি ব্যাংকে জব করি। আমার দেশের বাসা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এখানে আসা। আবারও এখানে এসেছি হেয়ার ফ্রেন্ড হেয়ার গ্রোথে আমার ট্রান্সপ্লান্টেশনের 7 মাস পরে। আমার সার্জারিতে টোটাল হচ্ছে 4000 গ্রাফট আমি ইমপ্লান্ট করিয়েছিলাম, আর মেথডটা ছিল ডিএসটি মেথড। আমার যে রেজাল্ট এসেছে এই রেজাল্ট নিয়ে আমি আলহামদুলিল্লাহ 100%ই সন্তুষ্ট। আমি যতটা চেয়েছিলাম সেরকমই আমি পেয়েছি। যেটা হচ্ছে এই প্রসেসটায় আসার আগ পর্যন্ত খুব কম মানুষই বাংলাদেশে জানে যে আমাদের ট্রান্সপ্লান্টেশনটা হয়। তো আমার ফ্যামিলি থেকেও আমার মা বলতো সবসময় যে আমার দাদার চুল ছিল না, তো আমারও চুল আসবে না, এটা হচ্ছে একটা স্টেপস। আমি অফিসে যখন করলাম, ছুটি নিলাম, অফিসে করলাম, আমার কলিগরা দেখে খুব হাসাহাসি করতো যে যদি আপনার চুল এগুলোও চলে যায়, যখন মাথায় একদম চুল পড়ে যায়, একটা ফেজে যখন চুল পড়ে তারপরে চুল গজায়। আমি তখন দেখতাম যে আসলে একটা সময় পরে হয়তো সবাই বলবে। তো লাস্ট আমাদের যে ইয়ার এন্ডিং ছিল 31 তারিখ, আমি আমার পুরাতন ব্রাঞ্চে যখন গেলাম, কলিগরা সবাই খুব অবাক হয়েছে। মানে অবাক বলতে তারা যেটা আমাকে বলছিল একজন, যে আপনি তো অসাধ্য সাধন করে ফেলছেন ভাই, আপনাকে অনেক সুন্দর লাগছে। এটা অবশ্যই ভালো লাগে। ইভেন আমার যে ইনচার্জ স্যার আছেন, যখন ওনারা শোনেন যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, অনেকে এটা বোঝেন না, ওদের অনেকের মাথায় চুল কম, তখন আমার সাথে কথা বললে আমি বলি যে আমার এরকম কম ছিল, আমি 4000 গ্রাফটের মতো করাইছিলাম। তখন খুবই অবাক হয়েছে যে এটা আসলে হয় কিনা, রেজাল্ট আসে কিনা। অনেকের ধারণা যে ক্যান্সার হয়, বা আমরা তো অনেক বিজ্ঞাপন দেখি আলগা চুল লাগায়, উইগ পরে থাকে, এরকম কিছু কিনা। ওই প্রসেসটা অনেকে জানে না। তো আলহামদুলিল্লাহ আমার তো ভালোই লাগছে। যখন কেউ ট্রিটমেন্ট নিতে আসে, আমি অবশ্যই আপনাদের রেফার করি, আপনাদের সার্ভিসটা আমার ভালো লেগেছে। আমি তো অনেকগুলো ঘাঁটার পরে এখানে আসা। গত পরশুর একটা ঘটনা, আমি অফিসে গেলাম, একটা ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা আমাদের এই হেড অফিসে। তো ভাই জানতো না আমি এই প্রসেসে এসেছি, আমাকে বলছিল আপনার মাথায় চুল অনেক কম ছিল, হঠাৎ করে কি আপনি ইউজ করেন যে এত চুল উঠে গেল। মানে উনি খুব অবাক হয়েছে। পরে আমি বলছি ভাই আসলে এরকম না, আমি ট্রান্সপ্লান্টেশন করাইছি প্রায় 4000 গ্রাফটের মতো। তখন একটু ওনারও মাথায় চুল কম। তো অনেকে এটা আসলে চায়, এখন সাহস বা কি বলবো শক্তি সবার থাকে না। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। নিজের সেলফ স্যাটিসফ্যাকশন আসলে আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, বাকিটা পরে। হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে আমি বিভিন্ন জায়গাতে দেখেছি এরকম অনেকে অনেক কমেন্টস করেন, বা আমি ফেসবুকে কিছু গ্রুপের সাথে অ্যাড আছি যারা এই প্রসেসে আসতে চাচ্ছেন বা তাদের চুলের প্রবলেম হচ্ছে। এটা নিয়ে একটা ভয় অনেকের ভিতরে কাজ করে যে হেয়ার ট্রান্সপ্লান্টেশনে যদি কেউ আসে তার ক্যান্সার একটা পসিবিলিটি থাকে। আমার গ্রামের একটা ছোট ভাইও আমাকে কথা বলেছিল। তো আমি এইখানে যখন আসলাম, এসে আমি স্যারদের সাথে কথা বলেছি। তো আমাকে যেটা স্যাররা সাজেস্ট করলো যে আসলে এটা হচ্ছে এক ধরনের মিথ, মানুষের একটা বানানো গল্প, এই টাইপের কিছু না। আর আমি 7 মাস আজকে আমার চললো, 7 মাসের কিছু বেশি সময়। সেখানে আমি যেটা দেখেছি আমার আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো প্রবলেমই হয় নাই। যে প্রথম 6-7 দিন যেহেতু আপনার একটা সার্জারি হয়, পিছনে আপনার একটু ব্যান্ডেজ লাগানো থাকে সেটা রিকভার করার জন্য, ওই ছাড়া আর কোনো ধরনের আমি স্কিনে কোনো প্রবলেম খেয়াল করিনি। আমার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আমি ফেস করি নাই। যে আলহামদুলিল্লাহ আমার অন্য কোনো সমস্যা হয় নাই। ডাক্তার আমাকে যে মেডিসিনগুলো দিয়েছিল আমি প্রত্যেকটা টাইম টু টাইম ফলো করেছি। তো এই জন্য আমার আলহামদুলিল্লাহ আমি অন্য ধরনের কোনো সাইড ইফেক্ট পাই নাই, ফেস করি নাই। প্রথম যে জিনিসটা হচ্ছে যে 7 মাসের যে জার্নিটা, এটার মাঝে চ্যালেঞ্জিং ইস্যু হচ্ছে ডিসিশন নেওয়া। যেটা আমি দেখলাম, আমি অনেকদিন থেকে ঘাঁটছি, অনেকের সাথে কথা হয়, চুল যার নাই আসলে প্রত্যেকে চায় তার চুল ফিরে আসুক। তো এই ডিসিশনটা নিজ থেকে নেওয়াটাই হচ্ছে একটা চ্যালেঞ্জের ইস্যু। যখন ডিসিশনটা হয়ে যায়, এটা খুব বেশি কস্টের ইস্যু তো না, পার গ্রাফ 30 টাকা আছে, 50 টাকা, 80 টাকা, মেবি এটা ভ্যারি করে। তো রেজাল্ট সবগুলাতেই আসে, হয়তো কম বেশ হয়। সো এই ডিসিশনটা নেওয়াটা একটা চ্যালেঞ্জের ইস্যু। আর এর পরবর্তীতে আর আমি অন্য ধরনের কোনো চ্যালেঞ্জ তার দেখি না। এটা একটা মেডিকেল সার্জারি, এটা প্রসেস থাকে রেগুলারলি, আস্তে আস্তে এটা হয়ে যায়। শেডিং ফেজের একটা ইস্যু আছে। আমি একজনের সাথে কথা বলছিলাম, আমার আগে উনি করিয়েছিলেন অন্য একটা হসপিটালে। তো ওনার আশেপাশে যারা ওনাকে দেখেছিলেন তারা আমাকে বললো যে এটা চুল পড়ে যায়, উনি সে করেছিল তার চুল পড়ে গেছে। আমার সাথে যখন ওরা এই ব্যাপারটা শেয়ার করছিল, তো আমি বললাম যে না, এটা একটা শেডিং ফেজ থাকে। এটা হচ্ছে যে আপনার যে চুলগুলো ওনারা বসাবেন আমাকে গ্রাফটা সহ, ওই চুলটা পড়ে যাবে, বাট আমার ওই রুট থেকে নতুন চুল গজাবে, তখনই হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্টটা আসবে। সেটা 1 মাস 2 মাস পরে শেডিং ফেজ শুরু হয়। হয়তো আপনারা ওই অবস্থায় ওনাকে দেখেছেন। এখন ওনার সাথে কথা বললে আই থিঙ্ক আপনারা ভালো রেজাল্ট দেখবেন, আশা করা যায়। আমার যে চুলটা আছে এটা আমি না বললে আসলে যারা জানে না তারা বোঝে না।
এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি অলরেডি 2বার আমার চুল কাটিয়েছি, তো এটা একদম ন্যাচারাল প্রসেস। আমি বললামই ধান রোপণ করার মতো, সেটা গোড়াটা থেকে গেলে সেখান থেকে চুল উঠবে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি অলরেডি 2বারই চুল কাটিয়েছি, সো এটা নিয়ে কোনো সংশয় যে এটা আলগা চুল, এটা বড় হবে না, এরকম কিছু না, এটা একদম ন্যাচারাল। আর আমি না বললে আসলে কেউ বুঝতে পারে না যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি। আমি তো প্রায় 7 মাস এই ক্লিনিকের সাথে আমার সম্পর্ক বলতে গেলে আমি 100% স্যাটিসফাইড বলাই যায়। এখানে ওদের যাদের আছে আমি তো একদম আদর করে ওদেরকে তুই বলেও সম্বোধন করছি অনেকে, এরকম ইস্যুটা। আমি এসে বসেছি, গল্প করেছি, এবং প্রত্যেকবারে আমি যখন পিআরপি দিতে আসি ওদের যারা স্টাফ আছেন, আমি পিআরপি দিচ্ছি বা মার্কেটিংয়ে যারা আছেন সবাই যথেষ্ট পরিমাণ কোঅপারেটিভ, যে কোনো সময় যে কোনোভাবে নক করলে ওরা সাপোর্ট দেয় আলহামদুলিল্লাহ। অনেকেই এটা নিয়ে আসলে বিভিন্ন কমেন্টস করে, আমি কয়েকটা গ্রুপের সাথে অ্যাড আছে, ওরা বলছে আসলে দ্বিধাগ্রস্ত থাকে। তো তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে প্রথমে যেটা বললাম, চ্যালেঞ্জ যেটা, যে আপনি ডিসিশনটা নেবেন, এটাই হচ্ছে প্রথম কাজ। আর এরপরে আপনাকে খুঁজে বের করা। আর এখন যেহেতু অনলাইনের যুগ, চাইলে আপনি অনেক রিভিউ কালেক্ট করতে পারবেন। আমি পার্সোনালি এখানে করিয়েছি, আমি অবশ্যই এখানে বলবো আপনারা এখানে আসতে পারেন, এসে স্যারদের সাথে কথা বলেন, আলহামদুলিল্লাহ রেজাল্ট পাবেন। এটা নিয়ে ভয় পাওয়ার বা অনেক বেশি যে মিথগুলো ছড়ায়, একটা জিনিস মনে রাখবেন, যার হয় না সে সবসময় সমালোচনা করে। কিছু লোক থাকবে যে অ্যাচিভ করতে পারবে না, যে অ্যাচিভ করে তার রেজাল্ট সবাই দেখতে যায়। এটা আমি আমাকে দিয়ে দেখেছি, আমাকে প্রথমে অনেকে জ্ঞান দিত, এখন আমার থেকে জ্ঞান নিতে আসে। সো এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, আপনি রেজাল্ট অ্যাচিভ করলে সবাই আপনাকে কনগ্রাচুলেট করবে। সো আপনারা যাদের চিন্তা করছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, কারণ আমি দেখেছি আপনার যত ডোনার এরিয়া ভালো থাকবে, আপনার যত চুল ভালো থাকবে, আপনার জন্য প্রসেসটা তত বেশি সুন্দর হবে। সো ডিসিশন নিলে আগে থেকে ডিসিশন নেওয়াটাই ভালো, সেটা আপনি ভালো রেজাল্ট পাবেন। এখন এরকম প্রশ্ন আসতেই পারে যে আমি এখানে কেন আসলাম। ওই একই কথাই আমি বলছি, আমি 2014 সাল 15 সাল থেকে চুলের প্রবলেম ফেস করছি। অনেক ডাক্তার আমি দেখিয়েছি, ট্রান্সপ্লান্টেশনে যাই নাই, অন্যান্য বিভিন্ন প্রসেসে আমি ফলো করেছি। মিনোক্সিডিল ইউজ করা, তার ফুড সাপ্লিমেন্ট বা খাওয়া, হেয়ার স্প্রে করা, পিআরপি দেওয়া, দেখলাম যে আসলে ওইটাতে আমার অ্যাকচুয়াল রেজাল্ট আসছিল না আমি যেটা চাচ্ছিলাম। তো পরবর্তীতে আমার রিপোর্ট কালেক্ট করা, যে বিভিন্ন হসপিটালের রিপোর্ট আমি কালেক্ট করেছি, আমি কারো নাম বলছি না, আমি অনেক জায়গায় গিয়েছি, ভিজিট করেছি। তো দ্যাট মিনস পরে আমি যখন এখানে আসলাম, আমি এখানে আসার পরে হচ্ছে ডাক্তারদের সাথে আমি কথা বলেছি, যেটা আমার খুব ভালো লেগেছে। মার্কেটিংয়ে যে ছেলেটা ছিল সে আমার সাথে সবসময় লিঙ্ক ছিল, কানেক্টেড ছিল, আমাকে ভিজিট করার ব্যবস্থা করে যখন দিল, তখন আমি ডাক্তারের সাথে অনেকক্ষণ নিয়ে কথা বলেছিলাম আমার ইস্যুটা নিয়ে, এবং এখানে কাজ করানো ওদের বিভিন্ন ভিডিও আমি দেখেছি। আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছিল, এটা যেহেতু আসলে একটা ইন্টারন্যাশনাল চেইন শপের মতো, যে বাংলাদেশে 2টো আছে ওদের আউটলেট, আর দেশের বাইরে ইন্ডিয়াতে ওনাদের বেশ কয়েকটা আউটলেট আছে। আমি সেগুলোর ভিডিও কালেক্ট করেছিলাম ইউটিউবে, যেহেতু এখন দেখা যায়। তো সবগুলো ভিডিও দেখে আমার কাছে মনে হচ্ছিল যে না, আমি এখানে আমার কাজটা করাতে পারি। আমার ভিতর থেকে একটা ফেথ আসলো, যে আমি কথা বলেছি ডাক্তারদের সাথে, ভিডিও কালেক্ট করলাম, রিভিউজ কালেক্ট করলাম। এখন অনেকগুলো হসপিটালের রিভিউ আছে, যেহেতু বললাম আমি গ্রুপের সাথে অ্যাড আছি। তো সবগুলো থেকে আমার কাছে 2-1টার মাঝে এটা বাজেট ওরিয়েন্টেড বলা যায়, এবং একটা বিশ্বাসের জায়গা থেকে এসেছিল। আমার মনে হচ্ছিল এখানে ভালো কিছু হবে। ইভেন আমার কাজটা করার পরে আমি পার্সোনালি ডাক্তারের সাথে কথা বলছিলাম, ডাক্তারও বললো যে আলহামদুলিল্লাহ আপনার খুব ভালো রেজাল্ট আসবে, আমরা আপনার কাজটা আমরা দেখেছি, আমরা করেছি, যথেষ্ট চেষ্টা করি আমরা সুন্দরভাবে কাজ করতে। দ্যাটস ইট। আমি সেই 14-15 বছর, মানে 2014 সাল যদি বলি, 10-11 বছর থেকে যেহেতু আমার এই চুলের পিছনের জার্নি যা, সো আমি অনেক জায়গায় গেছি, ধানমন্ডিতে গেছি, গুলশানেরও কয়েকটা জায়গায় গেছি আমার সে চুল নিয়ে। তো এরপর একদম লাস্টে এখানে এসে থামলো এটা। তো আমার ওভারঅল যেটা হচ্ছে ডিসিশন বলেন বা আমার ওপিনিয়ন বলেন, আমি হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রোকে নিয়ে যথেষ্ট পরিমাণ আসলে আমি কনফিডেন্ট ছিলাম। আর ইস্যু হচ্ছে ওনাদের এখানে আসলাম, ক্লায়েন্টদের সাথে কথা বলা, যারা এখান থেকে কাজ করিয়েছেন এরকম কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। তারপর হচ্ছে ডাক্তারদের সাথে তো কিছু রিভিউ দেখাই হলো, আমি ডাক্তারের সাথে মিট করলাম। 2টো ওপিনিয়ন আমি কালেক্ট করলাম। একটা ভাইয়া পেয়েছিলাম যার হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরও রেজাল্টটা উনি ভালো পায়নি, আর আরেকজনকে পেয়েছিলাম রাঙামাটি আমি যখন ঘুরতে যাই, একটা ছোট ভাই, সে হচ্ছে ঢাকারই একজনের শোতে উনি পিআরপি করাচ্ছেন বা হেয়ার ট্রান্সপ্লান্টের প্ল্যান করেছিলেন, কিন্তু উনার রেজাল্টটা খুব ভালো আসে না, পরবর্তীতে আমাকে এটা জানিয়েছিলেন। সো আমাকে তখন জানতে চাইলো আমার কাছ থেকে যে আমি কোথায় করাইছি। আমার ইস্যু হচ্ছে, আপনি যখন একটা কাজ করবেন, পার্সোনালি আমি যেটা করি, আমি যখন কোনো কিছু কিনি বা কোনো কাজ করি, আমি অবশ্যই সেটা যাচাই বাছাই করে নিই যে এটার এখন
যেহেতু ডিজিটাল ওয়ার্ল্ড, আপনি চাইলেই আপনি অনেক কিছু কালেক্ট করতে পারবেন। সো আপনারা অবশ্যই ডিসিশন নেওয়ার আগে যাচাই বাছাই করে যেটা আপনাদের কাছে ভালো মনে হবে, যেটার ভালো রিভিউ দেখবেন। অবশ্যই ভালো রিভিউ দেখলেই আপনি বুঝবেন যে কিছু না কিছু এখানে আছে। সো সেটা যাচাই করে আপনারা যাবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি যেহেতু এখানে করেছি এবং আমি ক্যামেরার সামনেই বসে আছি, সো এটা আমি দায়িত্ব নিয়েই বলছি। আমি এই পর্যন্ত 7 মাসের ভিতরে যে সার্ভিস ওনাদের থেকে পেয়েছি বা আমার রেজাল্ট যেটা পেয়েছি, আমি অবশ্যই আসলে সাজেস্ট করতে পারি। আপনারা যদি কেউ দেখে থাকেন, আপনারা এখানে এসে অ্যাটলিস্ট ভিজিট করে যান, আশা করা যায় আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো 7 মাসের জার্নি, আমি যথেষ্ট খুশি আসলে এই সার্ভিস নিয়ে। সো অবশ্যই থ্যাঙ্কস পাওয়ার যোগ্য ওরা, যারা আমাকে সাপোর্ট করেছেন, যারা এখানে সার্ভিস দিয়েছেন। তো থ্যাংক ইউ হেয়ার ফ্রেন্ড হেয়ার গ্রো, অল স্টাফ যারা আছেন, ক্যামেরার পিছনে যারা আছেন, ক্যামেরার সামনে যারা ছিলেন, বা যা ডাক্তার নার্স যারা ছিলেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সবাইকে।